এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক হল অপরাজিতা। সেখান থেকে আজকে তোমাদের এমসিকিউ পড়ানো হবে। ৪৬ নম্বর, দেবী দুর্গার অগ্রজ পুত্র কে? এইটা খুব সহজ। দুর্গার দুই পুত্রের মধ্যে গণেশ বড় আর কার্তিকে ছোট, তাই অগ্রজ পুত্র বলতে গণেশকেই বোঝায়। আর গজানন নামটাও গণেশেরই আর একটা নাম। সঠিক উত্তর খ। ৪৭ নম্বর, শেষের কবিতা উপন্যাসের নায়ক কে? এই প্রশ্নে অনেকে অনুপম দেখে কনফিউজড হয়ে যায়, কিন্তু মনে রাখবেন শেষের কবিতার নায়ক অমিত রায়। অনুপম অপরিচিতা গল্পের চরিত্র। সঠিক উত্তর খ। ৪৮ নম্বর, কালান্তর রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? কালান্তর কোনো উপন্যাস না, নাটকও না, এইটা রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ গ্রন্থ। সঠিক উত্তর খ। ৪৯ নম্বর, অপরিচিতা গল্পে আন্দামান দ্বীপের কথা কোন অর্থে আসছে? এখানে আন্দামানের কথা ভ্রমণের জন্য বলা হয়নি, এইটা দূরত্ব আর বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। সঠিক উত্তর খ। ৫০ নম্বর, কলকাতার বাইরের পৃথিবীকে মামা কি মনে করতেন? মামার মানসিকতা ছিল খুবই সংকীর্ণ। তিনি মনে করতেন কলকাতার বাইরের পৃথিবী যেন অসভ্য আর গুরুত্বহীন। সঠিক উত্তর খ। ৫১ নম্বর, নিতান্তই শব্দটা ব্যাকরণগতভাবে কোন পদ? নিতান্তই শব্দটা কোনো ব্যক্তি বা বস্তুর নাম না, এইটা ক্রিয়া বা বিশেষণকে আরও জোরালো করে, তাই এইটা ক্রিয়া বিশেষণ। সঠিক উত্তর গ। ৫২ নম্বর, ফার্সি ভাষার শব্দ কোনটা? এই প্রশ্নের উত্তর হবে দরবার, কারণ দরবার একটা ফার্সি শব্দ। সঠিক উত্তর গ। ৫৩ নম্বর, আশীর্বচন শব্দটা কোন সমাসের উদাহরণ? আশীর্বচন মানে আশীর্বাদের বচন, তাই এইটা তৎপুরুষ সমাস। সঠিক উত্তর খ। ৫৪ নম্বর, যেন তপস্বিনীর মতো এই উপমাটা কাকে বোঝানো হয়েছে? এই উপমাটা বলা হয়েছে কল্যাণীকে। বিয়ে ভেঙে যাওয়ার পরও সে নিজের আত্মসম্মান ধরে রেখেছে, তাই তাকে তপস্বিনীর সঙ্গে তুলনা করা হয়েছে। সঠিক উত্তর খ। ৫৫ নম্বর, অনুপম কলেজে কয়টা পরীক্ষায় পাশ করছে? অনুপম নিজেই বলছে কলেজে যত পরীক্ষা পাশ করার ছিল সবই সে পাশ করছে, অর্থাৎ পড়াশোনায় তার কোনো ঘাটতি ছিল না, সমস্যা ছিল নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সঠিক উত্তর ক। ৫৬ নম্বর, রহিমের চাচার সঙ্গে অপরিচিতা গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? রহিমের চাচা যেমন যৌতুক নিয়ে বাড়াবাড়ি করছে, ঠিক তেমনি গল্পের মামাও যৌতুক আর সম্পদের দিকেই বেশি গুরুত্ব দিছিলেন। সঠিক উত্তর খ। ৫৭ নম্বর, জমিরের সঙ্গে কোন চরিত্রের মিল পাওয়া যায়? জমির নিজের প্রতিবাদ করতে পারে না, পরিবারের সব সিদ্ধান্ত নেয় তার চাচা। ঠিক একইভাবে অনুপমও মামার কথার বাইরে যেতে পারত না। সঠিক উত্তর গ। ৫৮ নম্বর, রীনা আর কামালের ঘটনার সঙ্গে গল্পের কোন চরিত্রের মিল আছে? অনুপম আর কল্যাণীর বিয়ে ঠিক হলেও বিয়ের আগে তারা একে অপরকে ভালোভাবে চিনতে পারেনি, তাই মিলটা তাদের সঙ্গেই। সঠিক উত্তর খ। ৫৯ নম্বর, রীনা আর কামালের বিয়ে না হওয়ার জন্য গল্পের আলোকে কাকে দায়ী বলা যায়? এখানে দোষ রীনা বা কামালের না, আসল কারণ ছিল অভিভাবকদের লোভ আর অহংকার। অপরিচিতা গল্পেও ঠিক এই কারণেই বিয়েটা ভেঙে যায়। সঠিক উত্তর গ। ৬০ নম্বর, তানিয়ার সঙ্গে গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? তানিয়া যেমন অন্যায়ের প্রতিবাদ করছে, ঠিক তেমনি ট্রেনে অন্যায় দাবির বিরুদ্ধে প্রতিবাদ করছিল কল্যাণী। দুজনের মধ্যেই সাহস, আত্মবিশ্বাস আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মানসিকতা দেখা যায়। সঠিক উত্তর খ।